নির্বাচনে যারা প্রার্থী হবে তারা যদি আচরণ মেনে জনগণটা সমর্থন করে আর যখন জনগণ কেন্দ্রে থাকে জনগণই কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল সুতরাং পুলিশ বা অন্য আইন শৃঙ্খলার সমস্যা না আই থিঙ্ক যে আগামী নির্বাচনে আপনাদের জয়ের ব্যাপারে আপনাদের কতটুকু আশাবাদী? আমরা পুরোপুরি আশাবাদী। দাদা, আইন শৃঙ্খলা কেমন দেখছেন? প্রার্থীদের নিরাপত্তা কেমন দেখছেন? প্রার্থীদের নিরাপত্তা কেমন? প্রার্থীদের নিরাপত্তার ব্যাপারে তো আমাদের প্রথম সকল আশঙ্কা নির্বাচনটা একটু ঘরে বসে থাকা তো আমার সমস্যার সমাধান আমি তো দাঁড়াতে পারতেছি এবং আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমাদের নিজস্ব সামর্থ্য কাজে সামনের মোবাইলটা কে ঢুকে কে বলে? ধন্যবাদ দাদা, বলতেন। ধন্যবাদ। প্রশ্ন স্যার আবার বারবার হয়েছে। আরেকটা জিনিস হলো যে আপনারা যে মিডিয়া থাকেন সেটা প্রিন্টিং এই নির্বাচনে কিন্তু আপনাদের এবং আপনারা জানেন যে প্রার্থী অপর প্রার্থীর বিপক্ষে অস্বাধীন উচ্চারণ বা মোবাইলটা সরান না ভাই, অথবা সাম্প্রদায়িকতা উস্কানিমূলক আপনারা যারা সাংবাদিক আছেন তারাও মানে এমন কিছু করবেন না, আমি না যে কোনো প্রার্থী বিপক্ষে তার সম্পর্কে একটা মিথ্যা তথ্যের কারণে জনগণ এটা কিন্তু আপনাদের দায়িত্বশীলতার পরিস্থিতি কিন্তু আপনার স্বাধীনতার কারণে রাইট টু এক্সপ্লাইজ আপনার স্বাধীনতার সাথে কিন্তু আপনার দায়িত্বটা সেক্ষেত্রে আমি আশা করি আপনাদের সুচিন্তিত সহযোগিতা সকল রাজনৈতিক দল এই নির্বাচন মানে অকারণে একটা নিউজ করে মানুষকে বিভ্রান্ত করা, প্রতিপক্ষের সাথে ঝগড়া ফিসাদ তৈরি করা যাতে এই না একটু অ্যারেঞ্জ এবং সর্বোপরি মানুষের নাগরিক মানবিক এবং সুশাসন থেকে মানুষ বঞ্চিত হচ্ছে। দীর্ঘ সংগ্রামের পর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা আজকে গণতন্ত্রের পথে আমরা যাত্রা শুরু করতে যাচ্ছি। এই যাত্রা এতটা সুফল ছিল না আমাদের জন্য, কারণ যারা আমরা দেশের অধিকার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিএনপির আপসীন সংগ্রামের নেত্রী গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা যারা বিএনপি করি আমাদের কিন্তু একটা আবেগের জায়গা আছে, কারণ আমরা আপসীন থেকেছিলাম, আমরা সংগ্রাম করেছি, আমরা লড়াই করেছি, আমরা মানুষের অধিকারের জন্য এখনো লড়ছি, আগামী দিনেও লড়ব। তো সেই জায়গা থেকে নমিনেশন গ্রহণ করা এটাই আমার নাগরিক অধিকার এবং আমি দলের একজন কর্মী হিসেবে আমি মনে করেছি এই যে যাত্রা গণতন্ত্রকে মাধ্যমে তার রাষ্ট্রের মালিকানা সে ফিরে পাবে, সেই জায়গার আমিও একজন সাক্ষী হয়ে থাকার জন্য আমি এই নমিনেশন ফর্ম গ্রহণ
করেছি এবং আজকে আমি নমিনেশন ফর্ম জমা দেই নাই, কিন্তু সেটা আমার স্মৃতির পাতায় থাকুক। আমার জেল জীবনে, আমার রাজপথের সাক্ষী হয়ে, আমার হাজারো জনগণ এবং আমার যারা বিএনপি নেতৃবৃন্দরা আছেন কেরানীগঞ্জে, যাদের সাথে আমি রাতেও দিন যাপন, সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু তিনিও গ্রহণ করেছেন, তিনি জমা দিয়েছেন শুধু রাজনৈতিক কৌশল হিসেবে, আর কোনো কারণ না। এবং আমাদের প্রার্থী বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের সমর্থন নিয়ে মতামতের ভিত্তিতেই তার নির্দেশনা অনুযায়ী আমাদের সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু মনোনয়নপত্র দাখিল করেছে এবং তিনি আমাদের প্রার্থীর মনোনয়ন যাচাই বাছাই হয়ে যাওয়ার পর তিনি সেটা প্রত্যাহার করে নেবেন। অর্থাৎ আমরা আমাদের এই চলার পথে আমাদের মূল লক্ষ্য হচ্ছে মানুষের অধিকার পূর্ণ প্রতিষ্ঠা। বিএনপির মনোনীত প্রার্থী ঢাকা 3 আসন, আমাদের নেতা বাবু সভাপতি খন্দকার আবু আশফাক, ঢাকা 2 আসনে বিএনপির সম্মানিত উপদেষ্টা মণ্ডলী চেয়ারপারসন উপদেষ্টা মণ্ডলী সম্মানিত সদস্য জনাব আমানুল্লাহ আমান সাহেব, ঢাকা 3 আসন আমাদের নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায়, ঢাকা 19 ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, ঢাকা 20 জনাব তমিজউদ্দিন সাহেব নিশ্চিত করে দেশ নায়ক জনাব তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে দীর্ঘ ত্যাগ সংগ্রাম এবং লড়াই গণতন্ত্রের উত্তরণের জন্য, সেই লড়াইয়ে আমরা যেন তাদেরকে বিজয়ী করে 5টি আসনকে বিজয়ী করে আমরা তারেক রহমানের হাতকে শক্তিশালী করি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করি। আমরা গণতন্ত্রের পথ আরো ভিত স্থাপন করার জন্য, মজবুত করার জন্য আমরা যেন জনগণের পাশে হয়ে জনগণের সেবক হয়ে কাজ করি। ধন্যবাদ আপনাদের সবাই। ভাই একটা বিপদে পড়ে গেছে। আমাদের সাংবাদিক ভাইরা আপনাদের সার্বিক সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ। যে আপনারা আমাদের আজকের এই প্রোগ্রামটাকে সাথে ছিলেন, আপনাদের অসংখ্য আসসালামু আলাইকুম, কেমন আছেন? না আপনারা কি তো বলছেন আমার পক্ষ থেকে কাউকে সমস্যা থাকে আমার ভালো থাকবেন শাহিন ভাই। বেরোই দেখি তো আপনার সাইড দেন, আপনার সাইড দেন, আমরা
আপনারা চাপেন ভাই ভাই একটু একটু আপনি চাপেন আপনারা তো চাপতে আমরা তো চাপাই ভাই ভাই আরে আস্তে আস্তে টাইম না দাদার গাড়ি কই অফ করে দিন